আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর হুজুর দেখতেছি, তা কি মনে করে? যে আমরা আজকে আসলাম ওই মানুষ আবাদ করার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছে তো, আচ্ছা, এগুলো আচ্ছা। সব চাষ করে রাখছে। ও আচ্ছা, একটু আসলাম প্রিয় দর্শক বিন্দু যারা আছে তাদেরকে এখানে দেখানোর জন্য আমরা চাচা সহ আসছি। আলহামদুলিল্লাহ। চাচা আসলে এখন যে মানুষ তৈরি করে রাখছে বইটা, এখানে কি আবাদ করবে? এখন স্কিমে আবাদ করবো এখানে। স্কিম দিয়ে জি। জি, কতদিন পরে আবাদটা করবে? এই 15-20 দিনের মধ্যে আবাদ হবে। আলহামদুলিল্লাহ। আবাদটা কি ফলন হবে এখানে? ফলন যথেষ্ট ফলন হবে। আলহামদুলিল্লাহ। আর ধান ধান আবাদ করবে এখানে না? ধান ধানের বীজ? স্কিমের ধান, ও ডাইরেক্ট স্কিমের ধান এখন আবাদ করবো। জি আলহামদুলিল্লাহ। এই ধান মনে করো 3 মাস লাগবে। 3 মাসের মধ্যে ধান কাটাকাটি কমপ্লিট। ধান কাটাকাটি ক্লিয়ার, আবার 1-1.5 মাস জমি ফেলে থবো। জি ফেলে দেওয়ার পর আবার আমন কাটি নিয়ে আসবো। জি। এইভাবে আবাদ চলবে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাকের কিন্তু মেহেরবানি, যথেষ্ট। যখন যখন পানি হয় আপনাদের এদিকে একটু জমি কি পানি ভরপুর হয় না? একটু হালকা পানি যতই মজবুত হোক 3 দিন টাইম এখানে, আলহামদুলিল্লাহ 3 দিনের মধ্যে শুকে যায়। আবার শুকিয়ে যাবে। যদি আস্তে আস্তে দিও পানি যায় 3 দিন টাইম, 3 দিনের মধ্যে আবার স্বাভাবিক। ও প্রিয় দর্শক বিন্দু, আমি চাচাকে দুটো কথা বলবো। আপনার এই বয়স এ যাবত পর্যন্ত 3 দিনের মধ্যে পানি কমপ্লিট হয়েছে ক্লিয়ার। আল্লাহু আকবার। যত পানি আছে ক্লিয়ার, খালি মিন থলে একটু হালকা পাতলা থাকে। জি। মালাই অথবা মালার নিচে পানি থাকে। আর আপনি অন্য ডিস্ট্রিক্টের মধ্যে শুনেছেন যে পানি এক সপ্তাহ এক অনেক, সপ্তাহ 15 দিন পর্যন্ত থাকি যায় পানি। কিন্তু আপনাদের এদিকে থাকে না। এখানে থাকে না। আমি জমি সব দেখাইছি, কত একর জমি আছে? এখানে কত একর জমি হতে পারে এই মাঠের মধ্যে? অনেকগুলো করবে, অনেকগুলো। এইদিকে ওইদিকে পুরো একটা মাঠ। বহু জমিন থাকবে এখানে, আনুমানিক কতগুলো হতে পারে? 100 একর পার হইবে। আল্লাহু আকবার। 100 একর। প্রিয় দর্শক, আপনারা দেখেন এত বড় জমি মাঠ। আল্লাহু আকবার। মানে এগুলো তো মালিকানা, সরকারি কোনো জমি কিনা? এখানে কোনো সরকারি নেই, সম্পূর্ণ মালিকানা। আপনাদের বাড়ির এদিকে একটা বিল আছে মনে হয় না? আছে 18 টাকা বিল, হারোডাঙ্গার বিল, ওটা কি সরকারি? সরকারি ওটা। ও পুরোটা সরকারি নয়, 100% ও জি, আধা সরকারি। আধা সরকারি। ও জি। তো প্রিয় দর্শক বিন্দু, স্বাগত জানাই। এই চাচাকে আমি স্বাগতম জানাই। আপনারা দোয়া করবেন চাচার জন্য, যেহেতু দেখা সাক্ষাৎ হলে আল্লাহ পাক দেখা করাইছেন উনি একজন কৃষক মানুষ। এবং উনি একজন কৃষক মানুষ। আচ্ছা, 1 বিঘে জমিতে বেতন মানে কয় কেজি ধান লাগতে পারে? 1 কেজিতে মনে করো 30 শতক মাটি গাড়া যাবে। এক প্যাকেট ধান, এক প্যাকেট দিয়ে 30 শতক। 30 শতক, 1.5 2 দিনও যেমনও আছে। আলহামদুলিল্লাহ। বেসন যদি ভালো হয়, জি। বেসনের উপর বেসেস করে বেসন ও জি। আর ট্রিটমেন্ট তো স্প্রে ওষুধ তো এগুলো দিলে আরো ভালো। এগুলো তুমি দিতেই হবে, এগুলো কোনো মিস নেই। ট্রিটমেন্ট ঠিকমতো নিতে হবে। ও জি। তো যাই হোক, আমরা যতটুকু বিষয় আলোচনা করলাম জি। এই জমি ক্ষেত সম্পর্কে, আপনার কেমন লাগলো এই বিষয়টা আজকে? আমার ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কতগুলি নাম আমরা গুণগান গাইলাম, কতগুলি প্রশংসা আদায় করলাম। আল্লাহু আকবার কাবীরা। তাই দর্শক বিন্দু যারা দেখলেন সবাই বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, আর আমাদের জন্য খাস করে দোয়া করবেন, কারণ আমরা আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আরো যেন ভালো ভালো ভিডিও। আরো যেন ভালো ভালো ভিডিও নাকি চাচা জি আমরা দর্শক বিন্দু, প্রিয় দর্শক ভাই বোনদের সামনে আমরা উপস্থাপন করতে পারি, জি। বাস্তব কিছু চিত্র আমরা তুলে ধরতে পারি।